সামনেই কিন্তু শিবরাত্রি। তো শিবরাত্রি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আমি শিবরাত্রি উপলক্ষেই আজকে একটা বেলের স্পেশাল শরবত তোমাদের কাছে বানিয়ে দেখাবো। তো আমি কিন্তু এখানে একটা একটু বড় সাইজের পাকা বেল আমি নিয়ে নিয়েছি। বেলটাকে এবার আমি ফাটিয়ে ওই চামচ দিয়ে ভালো করে বেলটাকে একটুখানি চেঁচে আমি একটা মিক্সিতে আমি নিয়ে নেব। তো বেলটা একটু সাবধানেই চাঁচবে, অনেক সময় বেল ফাটাতে গেলে হাতে লেগে যায়, তার জন্য একটু সাবধানে এই কাজটা করতে হবে। তো আমি বেলটাকে ভালো করে চেঁচে আমি মিক্সিতে নিয়ে নিয়েছি, আর মিক্সিতে সামান্য একটুখানি জল দিয়ে আমি এবার মিক্সিতে ওই একবার আমি ওই ঘুরিয়ে নেবো যতক্ষণে বেলটা পুরো মিশে যাচ্ছে। তো আমার কিন্তু হয়ে গেছে। আমি এবার এখানে একটা ঝুড়ির মধ্যে বেলটাকে আমি ঢেলে ভালো করে বেলের যে পাল্পটা আমি সেই পাল্পটা আমি বার করে নেব। তো এই যে দেখো আমি একটা চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে বেলের পাল্পটা আমি বার করে নেব। এখানে হাত দিয়েও চাইলে তোমরা করতে পারো। তো বেলের পাল্পটা কিন্তু আমার এতটাই হয়েছে, আমি কিন্তু এখানে আর কোনো জল ব্যবহার করব না। তো পাল্পটাকে এবার আমি ভালো করে মিশিয়ে এখানে আমি 250 গ্রাম দুধ আমি দিয়ে দেবো। আমি দুধটা আগের দিয়ে ফুটিয়ে আমি দুধটাকে ঠান্ডা করে রেখেছিলাম। সেই দুধটা এবার আমি দিয়ে আবারও দুধ আর বেলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এবার এখানে আমি দিয়ে দেব চিনি। আমি এখানে ওই 3 চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই হিসাবে চিনিটা এখানে ব্যবহার করবে। আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি। চিনি দিয়ে আবারও ভালো করে দুধ আর বেলটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দেব ওই 2 থেকে 3টে এলাচ আমি ফাটিয়ে এখানে দিয়ে দেব। শরবত তো বেশ খাওয়ার সময় যদি একটু এলাচের গন্ধ থাকে তাহলে ভালো লাগে খেতে। আর দিয়ে দেবো বেশ কিছুটা কিশমিশ, আর দিয়ে দেবো বেশ কিছুটা কাজু। দিয়ে আবারও আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে বেশ মিশিয়ে নেব। আর আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা খোয়া ক্ষীর গ্রেট করে। খোয়া ক্ষীরটা কিন্তু পুরোটাই অপশনাল, আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। এই খোয়া ক্ষীরটা দিয়েও কিন্তু আমি আবারও বেশ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই শরবতটা কিন্তু উপোসের দিনে বেশ খেতে এত সুন্দর হয়। আর তোমরা যদি বানিয়ে ফ্রিজে রাখতে পারো, ফ্রিজে রেখে দিলে শরবতটা পুরো গাঢ় হয়ে যাবে, খেতে কিন্তু আরো সুন্দর হবে। তাহলে অবশ্যই কিন্তু উপোসের দিনে একবার বাড়িতে হলে বানিয়ে দেখবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর পেজটিকে ফলো করে আমার পাশে থেকো।